আরে চাচা আমার বাঁচাও গো, তুমি আমার বাঁচাও। এখন তুমি আমার একমাত্র ভরসা গো, একমাত্র ভরসা। আমার নেতৃত্ব দেশ ছেড়ে পলাইছে, এখন আমরা পড়ে গেছি বিপদে। আমি কোনে যাব? লোকজন আমার খুঁজি বেড়াচ্ছে, আমার দেখলে তো সব বাড়ি মারি বেড়া দেবে নে। তুমি কিসের ভিতর কি করছো বেটা? তোমার আমি এই দুঃসময়ে আশ্রয় দিয়ে কি মরবো নাকি? আরে চারদিক যে আকারে ভাঙচুর লুটপাট হচ্ছে, তোমার যদি আমার বাড়িতে আশ্রয় দিই তাহলে আমার বাড়ি তো ভাঙচুর শুরু হয়ে যাবে নি গো। না গো বাপ, তোমার আমি আশ্রয় দিতে পারতেছি না, তুমি একটু অন্য জায়গায় দেখো। হায় রে চাচা, তুমি এখন এই কথা কইছো নাকি? আর যখন আমার দল ক্ষমতায় ছিলে তখন আমি কত রকম সাপোর্ট দিছি তোমার, কত রকমের কাম কাজ তোমার আমি করে দিছি। আর এখন আমি বিপদে পড়েছি, তুমি আমার কোনো রকম পাশে দাঁড়াচ্ছ না। মনে থাকবে নি চাচা, মনে থাকবে নি। তোমার এই বাঙালির ব্যবহার আমরা ভুলবো না, বুঝলে? ওরে বাবারে রাগ করিস নে রে বাবা, রাগ করিস নে, বুঝতেছিস তো আমি পরিস্থিতির শিকার রে, পরিস্থিতির শিকার। এখন আমি যদি তোর আশ্রয় দিই তাহলে তো লোকজন আমারও খারাপ মনে করবি নি, আমারও দেশদ্রোহী বানা দিবি নি, আমার উপরও বিভিন্ন ঝড়ঝাপটা আসতে পারে। তার চেয়ে ভালো বাপ তুমি আমার এই জায়গায় আশ্রয় না আসে অন্য জায়গায় চেষ্টা করো গা। আরে চাচা, আমি তো অন্য জায়গায় যেতেই পারতাম, আমি তোমার কাছে আসলাম কা? তুমি মনে হচ্ছে কিছুই বুঝতেছো না। আরে তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাইছিলে, আরে সেই জন্যই তো মনে করলাম যাই। আমার এখন শেষ ভরসা, শেষ ঠিকানা তুমি। তোমার কাছে নিয়ে যাই, আমি আশ্রয় নিয়ে গে। চাচা, আমার যখন দল ক্ষমতায় ছিলে, লিগেল আনলিগেল কত কামে তোমার সাহায্য করেছি আমি। এই যে তুমি এই ব্রিজের কামকেন চাইছিলে, সে ব্রিজের কামকেন আমি তোমার দিছিলাম না? তোমার কিসের যোগ্যতা ছিল এই ব্রিজের কাম পাওয়ার কও? আমার দল ক্ষমতায় ছিলে, আর তোমার মেয়ের সাথে আমার একটু একটু সম্পর্ক চলতেছিলে, তুমি বিয়ে দিতে চাইছিলে, সেই জন্যই তো কামকেন তোমার দিছিলাম। তাহলে এখন তুমি আমাকে তো এরম করলে কি হবে নাকি? আরে কেলটু, কখন কোন কথা কইছিলাম, কি করতে চাইছিলাম সেসব কথা এখন কয়ে লাভ নাই। সেই সময় আর এই সময়ের ভিতরে মেলা পার্থক্য। সেই সময় তোমার দল ক্ষমতায় ছিলে, তোমার একটা পাওয়ার প্রতিপত্তি ছিলে, মনে করেছিলাম আমার মিয়াকে তোমার কাছে দিলি পরে নিরাপদ থাকবি নি। এখন তো দেখতেছি তোমার সাথে আমার মিয়া বিয়ে দিলি, আমার মিয়া আরও অনিরাপদ থাকবি নি গো, অনিরাপদ থাকবি নি। সেই জন্য আমি এসব বিয়েটি এখন দিতে পারবো না, তুমি যাও। শোনো বেটা, তুমি যদি আমার মেয়ার ভালোবাসেই থাকো আর আমার মেয়ার সাথে তোমার বিয়ে যদি কপালে লেখা থাকে তাহলে যাও, কোনো জায়গায় গা ঢাকা দাও গা। এই যে এখন যেসব দল লাফালাফি ফালাফালি করতেছে, তারা তো ইঁদুরের গর্তের ভিতরে লুকাছিলে, তোমরাও যে ইঁদুরের গর্তের মধ্যে লুকাও গা। তোমার সুদিন হলি পরে আবার বাড়ায় আনে। আমার মেয়ার সাথে তোমার বিয়ে লেখা থাকলে পরে সেই সময় দেখা হবে না, যাও। হাই রে চাচা, আমি কি করেছি আর কি না করেছি তোমার জন্যে? এই যে বাড়িখান বানাইছো, এর ভিতরে অর্ধেকের বেশি টাকার অবদান আমার। আর এই বাড়িতে তুমি আমার এখন ঠাঁই দিচ্ছ না। থাক, মনে থাকবে নি, আমারও মনে থাকবে নি। এই বিপদের দিনে তুমি আমার জায়গা দিলে না তো, আমার যখন সুদিন আসবে নি তখন দেখবো না আমি। এই যে তোমার বাড়ি, এই বাড়িতে আমার ঠাঁই হলে না, আমিও কিন্তু তখন এই তোমার বাড়ি ইট খুলে খুলে নিয়ে যাবো না, কথা দিলাম। আরে বাবারে, ইট খুলিয়ে নিয়ে যাও আর কি খুলিয়ে নিয়ে যাও, জয়ানে যখন তোমার সুদিন আসে তখন জয়ানে। এখন তো আর তোমার সুদিন নাই, এখন তোমার ক্ষমতাও নাই। ভালোই ভালোই করছি বাপ, তুমি আমার বাড়িতে এখন যাও, না হলে আমি কিন্তু লোকজন ডাকতে বাধ্য হব না। বুঝতেই তো পারতেছো তোমার কিরাম করে লোকজন খুঁজি বেড়াচ্ছে। যদি খবর পাই তুমি আমার এনে রয়েছো, তোমার কিন্তু একদম ছিঁড়িয়ে ফেলবি না, টাইনি সব ছিঁড়িয়ে ফেলবি না। ভালোই ভালোই করছি, তাড়াতাড়ি যাও। আরে চাচা, মেলা কিছু শিখলাম, মেলা কিছু বুঝলাম গো। এ কয়দিন আগেও আমার যখন দল ক্ষমতায় ছিলে, তুমি বাড়িতে খাসির গোস্ত, মুরগির গোস্ত, ইলিশ মাছ কত কিছু রান্না করে আমার খবর দিতে, ডাকি ডাকি নিয়ে এসে খাওয়াইতে। আর আমি এই দলের কত রকম সুযোগ সুবিধা তোমার দিছি, দলের সুযোগের অপব্যবহার করে সেসব সুযোগ আমি তোমার দিছি। হাই রে সর্বনাশ রে, সেসব সুযোগের অপব্যবহার করে তুমি আজ কোটিপতি হয়েছো, বাড়ি গাড়ি করিছো, আর আমি এখন বিপদে পড়েছি, তুমি আমার পাশে দাঁড়াচ্ছ না। তোমার কাছে আমার কোনো মূল্যই নাই এখন। এই তোমার বাড়িতে আমার কোনো রকম জায়গা দিলে না, ঠাঁই দিলে না, ঠাঁই পেলাম না, তাই তো? আচ্ছা ঠিক আছে, সুদিন একদিন আমারও আসবে নি, দেখা হবে না সেই দিন, সুদিন আসার পর। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য, আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।